হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে নিয়ে এলাম নতুন একটি টপিক। সেটা হচ্ছে মিথুন রাশির ওপর। শনিদেব রেট্রোগেট হচ্ছে জুলাই মাসে 13 তারিখে 27 নভেম্বর পর্যন্ত রেট্রোগেট থাকবে। এই 27 নভেম্বর পর্যন্ত যে রেট্রোগেট থাকবে তাতে মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কীরকম রেজাল্ট আসবে, কোন জায়গায় সাবধানতা হবেন, কোন জায়গায় টেক কেয়ার হতে হবে, কোন জায়গা থেকে আপনারা লাভবান হবেন, সেই জায়গাগুলো এবং প্রতিকার আপনারা কি কি করবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে এলাম। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, শুরু করা যাক। আজকে মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কীরকম যেতে চলেছে। দেখুন, শনিদেব এই জায়গাতে রেট্রোগ্রেড হচ্ছে, সেটা হচ্ছে কোন হাউস? না, 10th হাউস। 10th হাউস অফ জেমিনি। 10th হাউস অফ জেমিনি, এইখানে আমাদের শনিদেব অর্থাৎ মীন রাশিতে রেট্রোগ্রেড হচ্ছে। তাহলে কি কি কেস হতে পারে? কেস 1, 8th হাউসের যে লর্ড, সেই লর্ডটা চলে যাচ্ছে 10th-এ, ট্রান্সফার হচ্ছে। তাহলে 8 আর 9 এই দুটো হাউসের লর্ড চলে আসছে 10th-এ। দ্যাট মিনস 8 অ্যান্ড দ্য 9th লর্ড ট্রান্সফার টু 10th হাউস। তার ফলে কি পাবো আমরা? অ্যাজ এ রেজাল্ট আমরা কি কি পাবো দেখুন। যখন আমরা 8th হাউস আর 10th হাউসের লর্ড আমার এখানে চলে যাচ্ছে, যার ফলে নাম্বার 1 আমার কি হচ্ছে না, ফ্রেন্ডশিপ যেটা রিলেশনটা রয়েছে সেই ফ্রেন্ড রিলেশনে আপনার ডিস্টার্ব আসবে। ফ্রেন্ড রিলেশন ডিস্টার্ব হবে 1 নম্বর, অর্থাৎ বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আপনার ম্যাক্সিমাম রয়েছে। আপনার উপর হিংসা বৃদ্ধি হবে। হিংসা, মানুষ আপনাকে হিংসা করবে, আপনার শত্রু বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি আসছে না, আপনার যে পিতা মাতা অর্থাৎ প্যারেন্টসের হেলথ প্রবলেম আসবে। এই দুটো লট যখন আমার এইটা যখন এখানে ট্রান্সফার হচ্ছে, এইটা ট্রান্সফার হওয়ার ফলে আমি এই প্রবলেমগুলো ফেস করব। তাহলে ফ্রেন্ডস যে রিলেশন সেটা আমাদের নষ্ট হতে চলেছে। আমার যে বন্ধু বান্ধব যারা রয়েছে সেই সমস্ত বন্ধু বান্ধবগুলো আমাদের কি হচ্ছে না, ডিস্টার্ব হবে। আমাদের কি হচ্ছে না, প্যারেন্টসের যে হেলথ সেটা কিন্তু আমার ডিস্টার্ব হবে। আর কি হতে চলেছে না, দেখুন আমাদের যে পৈতৃক সম্পত্তি কিন্তু নষ্ট হতে পারে। পৈতৃক সম্পত্তিটাও একটা ডিস্টার্ব আসবে। পৈতৃক সম্পত্তি 8th হাউস ট্রান্সফার টু 10th হাউস। 8th হাউস ট্রান্সফার টু 10th হাউস আমাদের কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রবলেম আসতে পারে। আর একটা জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে কি না, উচ্চ স্থান থেকে পতন, মানে উপর থেকে হয়তো পড়ে গিয়ে আপনার পায়ে আঘাত আসতে পারে, পায়ে, ঠিক আছে, পায়ে বা কোমরে চোট আঘাত আসতে পারে। এই জায়গাগুলো আপনাকে টেক কেয়ার হতে হবে। এইবার 9th হাউস যখন আপনার এই যে 9th হাউসটা ট্রান্সফার করে গেল কোথায়, 10th-এ, এর রেজাল্ট আমি কি পাবো না, 9th হাউস যখন ট্রান্সফার করবে 10th-এ, তার রেজাল্ট আমি পাবো কি, আমার মধ্যে একটা হ্যাপিনেস আসবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আপনার যে রাগ বৃদ্ধি হবে, মাথাতে রাগ বেড়ে যাবে, রাগ আপনার ক্রমশ বাড়বে, বুঝতে পারলেন? আপনাদের যে রাগটা বাড়বে, সাহস বাড়বে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যারা হচ্ছে পুলিশ বিভাগে রয়েছেন, সেনা বিভাগে আছেন, দমকল বিভাগে আছেন, ঠিক আছে, এই সমস্ত জায়গায় যারা যারা কাজ করছেন তাদের কিন্তু বেশ ইনক্রিমেন্ট, তাদের কিন্তু প্রমোশন, তাদের কিন্তু মাইনে বৃদ্ধি ইত্যাদি হবে। আর একটা হচ্ছে যারা স্কুল ড্রেস হোক বা যে কোনো ড্রেসের ওপর কাজ করেন যারা, ঠিক আছে, ব্যবসা করেন যারা, ড্রেস ওরিয়েন্টেড, ড্রেস তৈরি করা, ড্রেস বিক্রি করা, তাদের কিন্তু স্কুল ড্রেস, ইউনিফর্ম
ইউনিফর্ম, ইউনিফর্ম নিয়ে যারা বিজনেস করছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু ইনকাম বাড়বে, ইনকামটা বেশ ভালো বেড়ে যাবে। ঠিক আছে, এইখানে যখনই 9th লর্ড ট্রান্সফার টু 10th লর্ড, 9th লর্ড যখনই ট্রান্সফার টু 10th লর্ড, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই জিনিসগুলো আসছে। নাম্বার 1, আপনার মধ্যে একটা হ্যাপিনেস আসবে, আপনার রাগ বাড়তে পারে, মাথা গরম হতে পারে। পুলিশ বা সেনা বা দমকল, এই সমস্ত লাইনে যারা সার্ভিস করছেন তাদের কিন্তু সার্ভিসে একটা ইনক্রিমেন্ট আসবে, পদোন্নতি আসবে। ঠিক আছে, আর কি হচ্ছে না, যারা এই ইউনিফর্মের ওপর বিজনেস করছেন, মেকার, ইউনিফর্ম মেকার হোক বা বিজনেস করুন, যাই করুন, তাদের কিন্তু ইনকামটা বেড়ে যাবে। আর কি হবে না, আর হচ্ছে আপনার একটু কথাবার্তাগুলো আপনার খুব সুন্দর হবে, যার ফলে আপনার মানে কথাবার্তাতে অনেকজন মুগ্ধ হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। এইবার এই দিকের কেস আমার কমপ্লিট হয়ে গেল, যে এই যে ট্রান্সফারের ব্যাপারটা সেটা হয়ে গেল। এইবার আমরা আসবো অ্যাসপেক্ট, শনিদেব কোন কোন জায়গাতে দৃষ্টি দিচ্ছে, সেই শনিদেব যে যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে সেইগুলোতে কীরকম প্রভাব পড়বে। দেখুন, শনিদেবের আমরা জানি 3টে দৃষ্টি, কি কি, 3, 7 আর 10 নম্বর। 7 নম্বরটা আমরা নিই না, কারণ 7 নম্বরটা অতটা গুরুত্ব দেওয়া হয় না। না, আমাদের ঋষি পড়াশোনা বলেই গেছেন যে 7 নম্বরটা হচ্ছে যেহেতু কমন দৃষ্টি, সকল গ্রহেরই আছে, ওই জন্য ওইটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দেবো না। তাহলে ইম্পর্টেন্স দেবো কোনটা না, 3rd and 10th। তো 3rd দেখুন এইখানে শনিদেব থাকছেন, তাহলে এইখান থেকে 3 নম্বর দৃষ্টি কোথায়, 1, 2, 3, দ্যাট মিনস এই ঘরটাকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এই ঘরটা মিথুনের কত নম্বর ঘর, দেখুন 12th ঘর, 12th ঘরে দৃষ্টি দিচ্ছে। আর একটা ঘর কোথায়, এইখানে, এইখানটা যদি আমি 1 নম্বর ধরি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10th দৃষ্টিটা আমার এখানে, এটা হচ্ছে শনিদেবের 10ম দৃষ্টি। কিন্তু মিথুনের কত নম্বর ঘর, মিথুনের দেখুন 7 নম্বর ঘর। তাহলে আমি দেখে বুঝতে পারছি যে মিথুনের 7 নম্বর ঘর আর 12 নম্বর ঘর, এই দুটো ঘরে কিন্তু মিথুনের দৃষ্টি পড়ছে, কার, শনিদেবের। তাহলে এবারে এইগুলোকে আমাকে বুঝতে হবে যে 7 নম্বর ঘরের ফলে কি রেজাল্ট হবে আর 12 নম্বর ঘরের ফলে কি রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখুন 12 নম্বর ঘর, 12 নম্বর ঘরটা কিন্তু আমার ব্যয়ের ঘর, আমার ধর্মস্থান, আমাদের বিদেশের স্থান। ঠিক আছে, আমাদের কারাগারের স্থান, আমাদের এইসব জায়গা, হসপিটালের স্থান। শনি রেট্রোগেট দৃষ্টি দিচ্ছে, শনি রেট্রোগেট দৃষ্টি, শনির দৃষ্টি 12 নম্বর ঘর, মানে কিন্তু আপনাকে লিগাল অ্যাক্টিভিটিস, মানে যে সমস্ত আইনি ঝামেলা আপনার আসার সম্ভাবনা রয়েছে, আইনি ঝামেলা, আইনি ঝামেলাতে আপনাদের আসার একটা সম্ভাবনা রয়েছে দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে। কিন্তু যারা বিদেশে রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু, বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন, বিদেশের ক্ষেত্রে লাভবান, বিদেশে যারা আছে তারা কিন্তু লাভবান হবে, ইন্ডিয়ার বাইরে যারা, ঠিক আছে, বা ঘর থেকে অনেক দূরে রয়েছেন, ঠিক আছে, 200-300 কিলোমিটার দূরে, তাদের কিন্তু লাভ হবে। তাহলে যারা ঘরের কাছাকাছি তাদের কি হচ্ছে, আইনি একটা সমস্যা আসতে পারে, আইনি একটা ঝামেলা আসতে পারে, আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে, কেননা 12 হাউস হচ্ছে ব্যয়, তাহলে ব্যয়ের ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনাদের কিন্তু কি হচ্ছে না, প্রচুর খরচ হবে, ব্যয় বৃদ্ধি হয়ে যাবে, ব্যয়টা প্রচুর বাড়বে। ঠিক আছে, এই জায়গাটাকে আপনাকে নজর রাখতে হবে। আর হচ্ছে আপনার হেলথ প্রবলেম হওয়ার ফলে হসপিটালে ভর্তি হতে পারে, হসপিটাল পর্যন্ত আপনাকে যেতে হতে পারে। ঠিক আছে, হসপিটালে একদিনের জন্য হলেও হয়তো অ্যাডমিট হতে পারে, কারণ যেহেতু আপনার এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, বেশ, যাদের যে সমস্ত লিগাল টেসগুলো চলছিল না, বিশেষ করে মিথুন রাশির, তাদের ক্ষেত্রে এই কেসটা অনেক ডিলে হয়ে যাবে, মানে এটা আরো লেন্দি হবে কেসটা। ঠিক আছে, আইনি ঝামেলাটা আরো বাড়বে। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা হচ্ছি 7th হাউসে। 7th হাউস থেকে আমাদের কি কি হয়, দেখুন 7th হাউস থেকে আমার হচ্ছে পার্টনার, লাইফ পার্টনার। ঠিক আছে, এই যে লাইফ পার্টনার আর পার্টনার, এদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে, পার্টনারের সঙ্গে একটা বনিবনা ডিস্টার্ব, একটা দূরত্ব, একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে, যার ফলে যারা বিজনেস করছেন পার্টনারশিপে তাদের কিন্তু বিজনেসটা ড্যামেজ হবে, বিজনেসটা কি হবে না, ড্যামেজ আসবে।
বিজনেসটা অনেকটা নেগেটিভে চলে যাবে, ঠিক আছে। এমনিতেই বিজনেসটা নেগেটিভ আসবে, কেন 7th হাউস থেকে বিজনেস, যে কোনো বিজনেসে কিন্তু আমার ড্যামেজ আসবে। কিন্তু যারা পার্টনার নিয়ে করছেন তাদের মধ্যে আর একটু ড্যামেজটা বেশি হবে। লাইফ পার্টনার যে রয়েছেন আপনার, যে ওয়াইফ বা হাজবেন্ড, তার কিন্তু শারীরিক একটা প্রবলেম কোমর থেকে নিচের দিকে, কোমর থেকে নিচের দিকে, কোমর থেকে নিচে এই জায়গাটা, বিশেষ করে মূত্রাশয়ের প্রবলেম আসতে পারে, বা যারা ভুগছেন এই সমস্যা নিয়ে তাদের এই প্রবলেমটা আরো বাড়বে এবং ডিলে করবে, সেটা অনেক দিন ধরে ভোগাবে, ঠিক আছে। তার মানে হেলথ ইস্যু একটা কিন্তু আসছে, এটা মাথায় রাখতে হবে। হেলথ নিয়ে একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো আপনাকে কিন্তু টেক কেয়ার নিতে হবে। এইবার আমরা সবশেষে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের যে প্রতিকার। প্রতিকার আপনারা কি কি করতে পারেন। দেখুন, প্রতিকার রেমেডি আমরা কি করব। নাম্বার ওয়ান রেমেডি, ফার্স্ট আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন ঘরটা ড্যামেজ করছে। মেইনলি ড্যামেজ হচ্ছে কোনটা, 10 নম্বর কর্মের জায়গাটাকে ড্যামেজ করছে। অ্যাকচুয়ালি 10th হাউসে শনিদেব কিন্তু ভালো রেজাল্ট দেয়। 10th হাউসটাকে নিয়ে কোনো প্রবলেম হয় না, কেন কর্ম হচ্ছে শনি, সেজন্য কর্মস্থানটা কিন্তু আপনাদের বেশ প্রবলেম যেগুলো ছিল সেগুলোকে, প্রবলেমগুলো দূর হবে। 10th হাউস অর্থাৎ কর্মের জায়গাটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না কিন্তু, কারণ এখানে যেহেতু শনিদেব নিজে বিরাজ করছে, আর শনি হচ্ছে কর্মের দেবতা। কাজেই যারা আইনি পথে আছেন, যারা লিগাল অ্যাক্টিভিটিস করছেন, যারা বিশেষ করে এই ল নিয়ে পড়েছেন, উকিল, তারপরে যে ব্যারিস্টার, এনাদের ক্ষেত্রে, বা WBCS নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম। আপনাদের নাম, যশ, খ্যাতি, মান, যশ, খ্যাতি সব কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে এই সময়টাতে, ঠিক আছে। মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, লয়ের ওরিয়েন্টেড অর্থাৎ আইন নিয়ে যারা কাজ করছেন, সে উকিল হোক বা ব্যারিস্টার হোক, বা WBCS, BDO, SDO, যে সমস্ত লেভেলের যারা ইয়েতে রয়েছেন, আইনের দিকটা দেখাশোনা করেন, তাদের কিন্তু মান সম্মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, ইনক্রিমেন্ট প্রচুর বাড়বে। আপনাদের একটা শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের অতটা প্রবলেম হতে চলেছে না, বরং আপনারা লাভবান হবেন, ঠিক আছে। তাছাড়াও সকলেই কিন্তু, মানে বিশেষ করে যারা এমপ্লয়ি পার্সন যারা সার্ভিস করছেন, তাদের কিন্তু কর্মে উন্নতি হচ্ছে, তাদের কিন্তু ইনক্রিমেন্ট আসবে। কর্মের জায়গাটাতে একটা ভালো, 10th হাউসে যেহেতু শনিদেব থাকছেন, হলো, কারণ এই কর্মের জায়গাটাকে নিয়ে আমাদের কোনো টেনশন নেই, ওই জায়গাটা খুব ভালো রেজাল্ট পাবে। তাহলে যে যে জায়গাগুলো আমাদের টেনশন ফেস করতে হচ্ছে মেনলি সেটা হচ্ছে হেলথ ইস্যু। আমার মানে যে মিথুন লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তার এবং তার পিতা মাতার, এদের কিন্তু এই হেলথ ইস্যু একটা আসছে, ঠিক আছে। আর খরচ খরচা বাড়বে। আর যারা ইলিগাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত আছে তাদের কিন্তু আইনি ঝামেলা বা একটা সমস্যা আসতে চলেছে, সেজন্য তারা ওখান জায়গাগুলো টেক কেয়ার করবে। তাহলে সমস্যাগুলোকে প্রতিকার হিসাবে আমরা করতে পারি কি, নাম্বার ওয়ান হচ্ছে আপনারা হনুমান চল্লিশা ডেলি পাঠ করুন। হনুমান চালিসা পাঠ রেগুলার, এটা ঠিক আছে। নাম্বার টু, আপনারা করবেন কি না, শনিবার অশ্বত্থ গাছে জল দিন, ঠিক আছে। অশ্বত্থ গাছে জল দেবেন। আর কি করবেন, আপনার আন্ডারে যে সমস্ত কর্মচারী কাজ করছে, বা ঘরে যে সমস্ত আপনার যে সমস্ত এই কাজের লোকরা কাজ করে, তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন, তাদের মাইনে ঠিকঠাক টাইমে দিন, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখুন, হলো। আর হচ্ছে আপনাকে কি করতে হবে, যেহেতু মিথুনের হচ্ছে মেন হচ্ছে আমাদের গণপতি, তাহলে ডেলি আপনাকে করতে হবে গঙ্গণপতি গণেশায় নমঃ। এই মন্ত্রটিকে 108 বার করে জপ করুন। এই মন্ত্রটিকে 108 বার জপ করতে পারলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাহলে গোটাগত জিনিস আপনারা করতে হবে, হনুমান চালিসা পাঠ করুন, শনিবারটা নিরামিষ খান, অশ্বত্থ গাছে জল দিন, আপনি দরিদ্র বা যে সমস্ত আপনাদের কর্মচারী বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে একটু টেক কেয়ার নিন, তাদেরকে খুশি রাখার চেষ্টা করুন, ব্যাস এইগুলোতেই আপনাদের কোনো কাজ হবে। কোনো দামি দামি পাথর বা কোনো কিছু লাগানোর দরকার নাই, শুধু এইগুলো করুন, দেখুন আপনারা বেশ শান্তিতে থাকবেন, ইমপ্রুভ হবে অটোমেটিক, আপনাদের ভালো আর রেজাল্টই আসছে, কেন কর্মস্থান ভালো মানে তো সব ভালো, শুধু আপনাদের হেলথের জায়গাটা প্রবলেম আসবে, সেই জায়গাগুলো একটু টেক কেয়ার নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অতি অবশ্যই আমার সঙ্গে যেমন আছেন এরকম থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, ধন্যবাদ।